টালবাহানা ডক্টর ইউনূসের সাথে বৈঠকে কেন এত টালবাহানা মোদির, কি তার উদ্দেশ্য? বাংলাদেশকে নিয়ে কেন তার এত মাথা ব্যথা? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনীতির কাছে ধরাশায়ী নরেন্দ্র মোদি? গত 2 মাস আগেও বাংলাদেশ ভারতের কাছে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল, কিন্তু দিল্লি সেই চিঠির কোনো উত্তর দেয়নি এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ও কূটনৈতিক চাপ প্রয়োগ করছে। এছাড়াও ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো মিথ্যা বানোয়াট সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য প্রোপাগান্ডা বিশ্বের বুকে তুলে ধরছে। এবার এটি নিয়েও আলোচনা করতে ছাড়বেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি ভারতের দাদাবাবু মনে করেছেন এই বৈঠকে তিস্তা পানি সংকট এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো উঠে আসবে, আর বিশ্ব মিডিয়ার সামনে এই ইস্যুগুলো চলে আসলে ধরা খেয়ে যাবে ভারতের চালবাজি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠেকানোর সব ধরনের কৌশল প্রয়োগ করেও কোনোভাবেই সফল হতে পারছে না ভারত। বিশেষজ্ঞদের মতে গত 8 মাসে তার দূরদর্শী নেতৃত্ব ও সাফল্যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই আলোচনা চলছে। দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরে একছত্র আধিপত্য বজায় রেখেছে, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের ওপর ভারতের দৃঢ় প্রভাব ছিল। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভারতকে সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করছে। তাই এ কারণে ভারত বাংলাদেশের ওপর কড়া নজরদারি চালাচ্ছে, যা একাধিকবার স্বীকারও করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। তবে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক লবিং খুবই শক্তিশালী। এশিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব ও ইউরোপেও তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। তাই একজন নোবেলজয়ী হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত। এছাড়াও তরুণ রাজনৈতিক দল এনসিপি ইতোমধ্যে দাবি জানিয়েছে যে ডক্টর ইউনূসকে আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে রাখা হোক। যদি তার মেয়াদকাল বাড়ানো হয় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া আধিপত্য টিকে থাকা কঠিন হবে। আবার বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে গেলেও তেমন কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাননি। আর ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মোদি বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করলেও তাতে কোনো সাড়া মেলেনি। অন্যদিকে ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূস সরাসরি যোগাযোগ করে বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন, যেখানে মাস্ক আগে ভারতকে অগ্রাধিকার দিতে চেয়েছিলেন। আবার ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল। শেখ হাসিনার শাসনামলে ভারত বিশেষ সুবিধা পেলেও ডক্টর ইউনূস সরকার ভারতকে সমতার ভিত্তিতে রাখতে বাধ্য করছে। চীনেও এই সুযোগে বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সমর্থন দিচ্ছে এবং বিভিন্ন সহযোগিতার প্রতিশ্রুতি জানিয়েছে। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি এবং চীনের সমর্থন তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করেছে। এদিকে আবার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আরও শক্তিশালী হচ্ছেন। মোদী সরকার বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য নড়বড়ে হয়ে গেছে এবং এর মূল কারণ ডক্টর ইউনূসের প্রভাবশালী ভূমিকায়। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূসের সাথে বৈঠকে কেন এত তালবাহানা মোদির? এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।